আপনি কি ভাবছেন কিভাবে ডাব্লিউবি সেট 2025 এর অনলাইনে আবেদন করবেন? চিন্তা করার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ফর্ম পূরণ করবেন আর কিভাবে সঠিকভাবে ফি জমা দেবেন। যারা আগামী দিনে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান তাদের জন্য এই ভিডিওটি হচ্ছে অত্যন্ত দরকারি। এই ভিডিওটা যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে এসকেএইচ টিউটোরিয়াল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে। তাহলে চলুন শুরু করি ডাব্লিউবি সেট 2025 এর আবেদন প্রক্রিয়া। প্রথমেই গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ দেবেন ডাব্লিউবি সেট এসিটি সেট এটি লিখে। তারপর যে WBCSC লেখা আছে এই WBCSC তে এখানে ক্লিক করবেন। এরপর যে অ্যাপ্লাই ফর 27 সেট এক্সাম 2025 এর পাশে যে ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক করে আপনি নোটিফিকেশনটা দেখতে পারেন যে লাস্ট ডেট কবে, ফি কত, টোটাল ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। যে ফর্মটি 1 আগস্ট 2025 শুরু হয়েছে এবং লাস্ট ডেট হবে 31 আগস্ট 2025 মধ্যরাত্রি পর্যন্ত। এরপরে এডিট অপশন দেওয়া হবে 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে। তারপরে ডেট অফ এক্সামিনেশন, পরীক্ষার ডেট জানানো হয়েছে 14 ডিসেম্বর 2025। ওকে, এরপরে যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপর এখান থেকে আপনাকে যে সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে চাইছেন সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে বলতে চাইছি যে এর আগে সেট এক্সামিনেশন পাস করেছিলেন কিনা, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো করে দেবেন। তারপর টেস্ট সেন্টার, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে পারবেন, ডিস্ট্রিক্টের কোথায় সেটা সিলেক্ট করার কোনো জায়গা নেই, দুটি ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যে নেক্সট বাটন এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপরে পার্সোনাল ইনফরমেশন, নিজের ফার্স্ট নেমটি এখানে লিখবেন, তারপর যদি মিডল নাম থাকে মিডল নামটি এখানে লিখবেন, এরপরে লাস্ট নেমটি এখানে লিখে দেবেন। এরপর ফাদার নেমটি এখানে লিখবেন, তারপর মায়ের নাম, তারপর এখানে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল যার যা ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি এখন বর্তমান আপনি ওবিসি এ হয়ে থাকেন, আগে হয়তো বি ছিলেন এখন এ হয়েছেন, আগে হয়তো এ ছিলেন এখন বি হয়েছেন, সেই ক্যাটাগরিটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন যদি ওবিসি এ বির ক্ষেত্রে হয়। ঠিক আছে, আর জেনারেল হলে জেনারেল। এরপর ডেট অফ বার্থ এখানে লিখবেন, তারপরে ম্যারিড না আনম্যারিড সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর জেন্ডারটি এখানে চুজ করবেন, তারপর মোবাইল নম্বরটি লিখবেন। ল্যান্ডলাইন নম্বর লেখার দরকার নেই, যদি থাকে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ইমেল আইডিটা এখানে লিখবেন, তারপরে আধার নম্বরটি এখানে লিখে দেবেন। এরপরে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডিফল্ট ইন্ডিয়ানই থাকবে, এটা কিছু করার দরকার নেই। এরপরে নিচের দিকে এসে এই যে অ্যাড্রেস লেখা আছে এখানে টোটাল গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড টোটালটাই লিখে দেবেন। তারপরে এই ঘরে যে সিটি বা ভিলেজ লেখা আছে এখানে আপনার গ্রামের নামটি লিখতে পারেন, তারপর পিনকোডটি এখানে লিখে দেবেন। ওকে, এরপরে আপনার স্টেটটি এখান থেকে চুজ করে নেবেন। তারপরে যদি উপরের অ্যাড্রেসটা সেম হয় তাহলে এই বক্সে টিক করে দেবেন, আর যদি সেম না হয় তাহলে ম্যানুয়ালি টোটালটাই আবার ফিল করতে হবে, আর যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দেবেন। তারপর নিচে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ওকে, এরপরে কোয়ালিফিকেশন ডিটেলস, আপনার টোটাল কোয়ালিফিকেশন বিএ এবং এম এর ডিটেলসগুলো এখানে লিখতে হবে। কোথা থেকে পাস করেছেন, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, এই সাবজেক্টটির ক্ষেত্রে আপনাকে অনার্সের সাবজেক্টটা লেখাই বেটার, সব সাবজেক্ট লেখার দরকার নেই, শুধুমাত্র যে সাবজেক্টটির উপর অনার্স করেছেন সেই সাবজেক্টটি লিখবেন। মার্কস অফ অবটেন্ড মানে কত পেয়েছিলেন, তার ফুল মার্ক, ঠিক আছে, তারপর কত পার্সেন্ট সেটি লিখে দেবেন। এরপরে পিজির ক্ষেত্রেও সেম, ইউনিভার্সিটির নামটি লিখবেন, তারপর কত সালে পাস করেছেন সেটি লিখবেন, এরপরে সাবজেক্টটি এখানে লিখে দেবেন, তারপর কত পেয়েছিলেন সেটা লিখবেন, তারপর কতর মধ্যে পরীক্ষা হয়েছিল ফুল মার্কস সেটা লিখবেন, এরপরে পার্সেন্টেজটা এখানে লিখে দেবেন। এরপরে সব লেখা হয়ে গেলে একবার প্রিভিউ করে দেখে নেবেন সব ঠিকঠাক লেখা হলো কিনা। এরপরে নিচে আর ইউ পিএইচডি হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিট ইউর মাস্টার লেভেল এক্সামিনেশন, যদি আপনি পিএইচডি হোল্ডার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরপর নিচে নেক্সট বাটন এখানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে আপনাকে। ঠিক আছে, ফটোটি জেপিজি ফরম্যাটে 4 থেকে 40 কেবির মধ্যে আপলোড করবেন এবং সিগনেচারটি 4 থেকে 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করবেন। তারপরে ডিক্লারেশন এখানে ক্লিক করবেন, এরপর সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন। এরপর টোটাল পেজটা আপনাকে একবার দেখাবে, সব যদি ঠিক থাকে তাহলে নিচে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেবেন। ক্যান্ডিডেট অ্যাপ্লাইড কমপ্লিট হয়ে গেল। এরপরে নিচের দিকে আবার চলে আসবেন, তারপর পে অনলাইন এখানে ক্লিক করে দেবেন।
এই যে এখানে অনেক পেমেন্ট মেথড পাবেন। ক্রেডিট কার্ড থেকে দিতে পারেন, ডেবিট কার্ড থেকে দিতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং থেকে দিতে পারেন, কিউআর কোডের মাধ্যমে দিতে পারেন বা ইউপিআই করতে পারেন। যার যেটি থেকে করলে সুবিধা হবে সে সেটি থেকে পেমেন্টটি করে দেবেন। ওকে, আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করে দেখাবো। এরপর মেক এ পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন। এরপরে প্রসিড উইথ পেমেন্ট এখানে ক্লিক করবেন। এরপরে আপনি যে ফোনপেতে যেরকম স্ক্যান করেন সেরকমভাবে একটি স্ক্যান করে নিয়ে পেমেন্টটি করে দেবেন। তারপরে একটু ওয়েট করবেন, এই পেজটি রিডাইরেক্ট হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল, পেমেন্ট প্রক্রিয়া সফল হয়ে গেছে। এরপরে প্রিন্ট রেজিস্ট্রেশন ফর্ম, এরপর এখান থেকে রেজিস্ট্রেশন ফর্মটি প্রিন্ট করে নেবেন। ওকে, তারপর পাশে প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট, এখান থেকে পেমেন্ট রিসিপ্টটি প্রিন্ট করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটিও অবশ্যই কমেন্টে লিখবেন, আমি উত্তর দিয়ে দেব। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।